কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিও পোস্ট ছিল, একটি মেয়ে আইসক্রিম খেতে খেতে হঠাৎ করে শ্বাসনালীতে আইসক্রিমের টুকরো প্রবেশ করে যায়। হঠাৎ করে মেয়েটির শ্বাসকষ্ট চালু হয়। বীভৎস দৃশ্য। মেয়েটির প্রাণ যায় যায় অবস্থা। চারিদিকে কান্নার রোল। সেই সময় কারো মাথায় একটুকুনো বুদ্ধি আসেনি যে মেয়েটাকে সেই মুহূর্তে কি পদ্ধতি অবলম্বন করলে সুস্থ করা যাবে, বাঁচানো যাবে। আমি যখন যাই, তার অবস্থা খুব খারাপ। তাকে সঙ্গে সঙ্গে ফরেন বডি বার করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার, শ্বাসনালীতে যেভাবে কোনো ফরেন বডি ঢুকে গেলে যেভাবে আমাদের ডায়াফ্রামে চাপ দিয়ে ফরেন বডি বার করা হয়, সেই পদ্ধতি আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ অবলম্বন করলাম। তাতেই কাজ। মেয়েটি সুস্থ হয়, স্বাভাবিক হয় এবং এখন সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু আমার কথার আর এই ভিডিও করার মূল উদ্দেশ্য, আমার কমেন্টে, ফেসবুক, ইনস্টাগ্রামে কমেন্টে কিছু কিছু মানুষ লিখেছে, মেয়েটিকে এখনো কেন হাসপাতাল নিয়ে জানা হয়নি? মেয়েটিকে হাসপাতাল নিয়ে গেলে খুবই ভালো হতো। আপনি কি জানেন হাসপাতাল থেকে যেখানে দুর্ঘটনা ঘটেছে তার দূরত্ব কতটা? কারো শ্বাসনালীতে যদি কোনো ফরেন বডি বা কোনো বস্তু যদি ঢুকে যায়, তার আয়ু কতক্ষণ? সে কতক্ষণ বাঁচতে পারে? আপনি কি জানেন? হঠাৎ করে একটা প্রশ্ন করে দিলাম, কমেন্ট করে দিলাম, তাতেই সবকিছু সব ক্লিয়ার হয়ে যায়? কয়েকটা মিনিট মাত্র সেকেন্ড সময় লাগে। যার শ্বাসনালীতে কোনো কিছু ঢুকে যায়, সে মাত্র কয়েকটা মিনিট বাঁচে। ফোন করার সঙ্গে সঙ্গে ২ মিনিটের মধ্যে গেছি আমি। ভাবুন। যারা বলে না জেনে শুনে যে বাচ্চা মেয়েটিকে হাসপাতাল নিয়ে গেলে ভালো হতো, তাদের মনে একটু বুদ্ধির অভাব আছে। হ্যাঁ, আমি বাচ্চা মেয়েটিকে লাস্টের দিকে সমস্ত ঠিক করে দেওয়ার পর মেয়েটিকে হাসপাতালে পাঠিয়ে দিই। হাসপাতালে ডাক্তারবাবু দেখেন, দেখার পর তাকে খুব ভালো বলে, এমনকি তাকে কোনো ওষুধ কিছু না দিয়ে তাকে বলল যে, "না, ঠিক আছে, ও সুস্থ আছে, স্বাভাবিক আছে, বাড়ি